হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইজমি কাউসার, ওয়েলকাম টু কেসবি ব্লগ জিরো অন ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। হুট করে কল চলে আসে ফোনে। কল ধরতেই অপর পাশ থেকে বলে উঠছে কলিং মাওয়া। ঝটফট রেডি হয়ে চলে আসলাম ব্লু ক্যাটটার কাছে। কোনো কথা হবে না, টান দিয়ে চলে আসলাম সকলের মাঝে। এসে দেখি এরা কারা, এক দল বাইক লাভার। তাদের কথা এখন তারা যাবে নাকি মাওয়া। রেডি, তোমরাও রেডি, কোনো কথা নেই। মানুষগুলো দেখি 17খানি, আমাদের গাড়ি নাকি 8। বাইক হলে তো আর হবে না, চালকও লাগবে। তার মাঝে সবাইও পারে না বাইক চালাতে, চাইলে তো আর যাকে তাকে দিয়ে আসলে এক্সপ্রেস ওয়েতে বাইক চালানো যায়। তার মাঝে এটা হলো রাতের শহর, যেমন মজা তেমনি খারাপও আছে। সবাই তার নিজ গতিতে ছোটে। যেমন বাস ট্রাক, এদের একটা নির্দিষ্ট গতি থাকে, এরা অলওয়েজ রাতের বেলায় 80 90 100 তো টানে। তো এখানে তো আর যাকে তাকে দিয়ে হচ্ছে বাইক চালাইতে দিতে পারি না, আর এটা রিস্কও নিতে চাই। হচ্ছে মাওয়া রোডটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে। এখানে হচ্ছে অনেক দ্রুতগামী বাইক বাইক বলেন, তারপর হচ্ছে ট্রাক বলেন, এগুলো অনেক ওভার স্পিডিং করে, এই যেটা আপনারা অবগত আছেন সবাই। এখন মাওয়া যাওয়ার থেকে আমাদের মনে ভয়টাই বেশি কাজ করতেছে। আমরা এগুলা নিয়ে আসলে অনেক চিন্তিত হয়ে পড়লাম হঠাৎ করে। মজার কথা হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল 11টায়। সব মিলিয়ে আমাদের চিন্তা ভাবনা করে যেতে যেতে সময় লেগে যায় একটা। তার মাঝে আমাদের সাথে একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটে যায়, যেটা ঘটে হচ্ছে নিউ মার্কেটের থেকে একটু কাছে। বর্তমানে আপনারা যারা রাস্তায় চলাচল করেন, আপনারা দেখতেছেন যে রাস্তার যে পরিবেশ, রাস্তার যে পরিস্থিতি আসলে চলার মতো না। রাস্তায় অনেক বড় বড় ট্রিমার হয়ে গেছে, রাস্তা গর্ত হয়ে গেছে, রাস্তার অবস্থা একবারই বাজে। তো এখানে হচ্ছে সাকিবের গাড়িটা হচ্ছে একটু ক্র্যাশ করার করে সাকিব একটা মানে সাকিবের শরীরে একটু আঘাত খায়। তো যাই হোক, আমরা সবকিছু ঠিকঠাক করে আলহামদুলিল্লাহ আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সাকিবের এই ঘটনাটি দেখে আমরা তো এখন আরো বেশি চিন্তিত হয়ে পড়লাম ওই নতুন দুই বাইকের জন্য। আসলে বিপদ আপদ কখনো বলে আসে না, হুটহাট বিপদ আপদ হতেই পারে। আমি আপনি ভালো আছি, হুট করে আমার একটা ক্ষতি হতেই পারে। তো এখন ওই ছোট দুই ভাইয়ের জন্য আমাদের আসলে অনেক বেশি চিন্তা ধরে গেছে। সাকিবের ওইসব দেখার পর এখন আমাদের আরো বেশি মাথায় চিন্তা পড়ে গেছে ওই দুইটি বাইকের জন্য। তারপরে হচ্ছে যে ছেলেটাকে নিয়ে চিন্তা করতেছি, ও হচ্ছে আমাদের ছোট ভাই বিপ্লব। আর হচ্ছে জিসান বাইক চালাইতে পারে, তারপরেও ও হচ্ছে সাহস করতে পারতেছে না। এর মধ্যে বিপ্লব কখনো হাইওয়ে রাস্তায় বাইক চালায়নি, এমনকি এখন এটা তো এক্সপ্রেস ওয়ে, তো এখানে কিভাবে চালাবে ওইটা নিয়ে আমরা বেশি চিন্তিত। নিজের প্রতি নিজের আস্থা শক্তি দেখে আমরা আসলে কিছুটা মনে সাহস পাইছি যে না, ওকে দেওয়া যায়। তারপরেও আসলে ওদের দুজনের জন্য অনেক চিন্তা করতে হয়েছে, বা অনেক চিন্তার মধ্যে পড়ে গেছি যে কিভাবে কি করব, আল্লাহ জানে কি হয়। তারপরেও যাক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দিই। যাই হোক, মানে আমরা আল্লাহর নাম পড়ে আমাদের উদ্দেশ্যের যখন টানাটানি শুরু করি, আবার কখনো মাঝে মাঝে দাঁড়ায় যাইতে হয়। মানে হুট করে আবার পিছু টান নিতে হয়, যদি কেউ পিছে পড়ে যায় বা ওরা দুজন যদি পিছে পড়ে যায়, এগুলো নিয়ে চিন্তা করতে করতে আর ওরকম টানাটানি করতে পারি নাই। তো আমরা এখন হচ্ছি এক্সপ্রেস ওয়েতে উঠবো, মাওয়া এক্সপ্রেস ওয়ে। তো দেখতে দেখতে আমরা মাওয়া এক্সপ্রেস ওয়েতে চলে আসছি। আর এক্সপ্রেস ওয়েতে আসলাম যখন, তখন হচ্ছে আমি একটু চেষ্টা করলাম যে আমার বাইকটাকে নিয়ে একটু টানাটানি করে দেখি যে কি অবস্থা, গাড়ি কিরকম আমাকে হচ্ছে স্যাটিসফ্যাকশন দিচ্ছে। তো এর মধ্যে আমি বলে রাখি, আমার গাড়ির পিছনে হচ্ছে ফয়সাল ভাই পিলিয়ন হিসাবে আসছিল। আর দ্বিতীয়ত হচ্ছে আমার গাড়ির চাকার অবস্থা একবারে বাজে। যারা আমার গাড়ি দেখছে যে আমার চাকার হচ্ছে টেম্পার মেবি শেষ হয়ে আসছে, এরকম কিছু চাকা ফেটে গেছে। আর গাড়ির সামনের চাকা পিছনের চাকা হাওয়া ছিল না, বলতে গেলে আমি টোটালি রেডি ছিলাম না যে হুট করে মাওয়া যাব। আমাকে কল দিছে, দেন আমি রেডি হয়ে বাইরে পড়ছি। গাড়ির আসলে যে হাওয়া বা গাড়ির সব কিছু মেনটেনেন্স করা লাগে, ওইটা ছিল না। মাওয়া রোডে এসে দেখি যে যার মতো টানাটানি শুরু করছে, কিন্তু ভাই ভয় তো ওই যে বললাম একটাই, যেটা হচ্ছে নতুন দুজন। কিন্তু আমরা যতটুকু চিন্তা করছি তার থেকে বেশি হচ্ছে বেশি কিছু দেখিয়ে ফেলছে আমাদেরকে বিপ্লবে। ও হচ্ছে 100 টান ভাই। ও যে নতুন বুঝাই যাইতো না যে ও টানাটানি করে এমনভাবে গেছে। যাই হোক, বিপ্লবের যে মানে আমরা যেটুকু ভয় পাইছি ওর জন্য, ওর থেকে দেখি এখন হচ্ছে জিসানের জন্য আমরা ভয় পাইতেছি। কারণ জিসান যে পারে, ও দেখি একবারে পিছে পড়ে যায়। তো ওকেও একবার পিছের থেকে ওকে একবার সামনে আগায় দিতে হয়, আবার হচ্ছে ওর জন্য আমাদেরকে পিছু পড়তে হয়। এরকম করে করে আসলে আমাদের অনেক লেট হয়ে গেছে। আসলে মাওয়ার এক্সপ্রেসওয়ে এটা নিয়ে কিছু বলার নাই, তারপরে আপনাদেরকে অবগত করি যেটা আমাদের সাথে ঘটছে। আমরা যখন 100 টান, তখন হুট করে আমাদের ফ্রেন্ড রাকিব, ও হচ্ছে লক্ষ্য করে রাস্তার পাশে বাইক নিয়ে একটা লোক পড়ে আছে, এমনকি তার পাশে আর একটা লোক ছিল। ও হচ্ছে সবাইকে ডাকাডাকি করতেছে। তো আমরা তো 100 টানই ছিলাম, হুট করে ও এমন ভাবে বলছে। তো আমরা তো নতুন দুজন নিয়ে আসলাম, আমাদের মনে একটা ভয় ধরে গেছে। আমরা হুট করে বাইক বের করে ওর থেকে জানতে চাই, দেন একটা লোক আমাদের কাছে আসে। যদি ধরলাম যে ও অ্যাক্সিডেন্ট করছে, ওর ফ্রেন্ড
অ্যাক্সিডেন্ট করছে স্পট ডেড, তাহলে ওর গায়ে তো কোনো আঁচড় টাচড় থাকবে বা ওর গায়ে তো ব্লিডিং থাকবো, কিন্তু না, ও হচ্ছে সম্পূর্ণ সুস্থ। ও আমাদেরকে বলতেছে ভাই এই পাশে আসেন, একটু আমাদেরকে একটু হেল্প করেন। পরে আমরা হচ্ছে বুঝতে পারি যে এটা একটা চক্র বা কি, তো আমরা হচ্ছে টান দিয়ে চলে যাই। আসলে এগুলা হচ্ছে মাওয়াতে হয়, যারা নতুন নতুন যান তারা হচ্ছে এগুলা অনেক ফেস করেন। আমি এর আগে একবার গেছি, সেম এগুলা ফেস করে আসছি। এখন দ্বিতীয়বার গেছি, সেম এই জিনিসটা ফেস করতে পারছি। তো যারা মাওয়াতে যাবেন অবশ্যই একটু সতর্ক হয়ে যাবেন। আর এগুলা কিন্তু অহরহ এখন ঘটতেছে। আর বুঝেনি তো, ওদের কাছে যাওয়া মানে নিজেকে নিঃস্ব করে আসা। তো আমরা এখন দেখতে দেখতে মাওয়ার মাঠে চলে আসলাম, মাওয়া ঘাটের মাঠে চলে আসলাম। এখানে এসে আমরা হচ্ছে বাইক গুলা হচ্ছে রেখে এখন সবাই যার যার মতো করে গল্প সল্প করতেছে। আমাদের সাথে রাজু ভাই, তারপর হচ্ছে ফয়সাল ভাই, এরা আসছে। এরা হচ্ছে এখন মাছ দেখতেছে, দেখে দামাদামি করতেছে। তো আমিও একটু একটু দেখলাম। আর আম, এখানে হচ্ছে মাছের দেখলাম যে ওভার প্রাইজিং, ভাই এত বেশি প্রাইস কেন বলে। আর অধিকাংশ মাছ হচ্ছে অনেক আগের ধরা, ভাই অনেক নরম হয়ে গেছে, মাছের অবস্থা অনেক বাজে হয়ে গেছে, কানের নিচটা একবারে কালচে হয়ে গেছে, এরকম মাছও আছে। মেনলি এখানে হচ্ছে যাকে যেভাবে মুরগি বানানো যায়, মানে ওদের টার্গেট হচ্ছে আমরা হচ্ছে একটা মোরগ পাবো, ওকে জবাই করে রোস্ট করে খেয়ে ফেলবো, এরকম হচ্ছে ওদের টার্গেট। তো আমরা মামা যেতে যেতে আমাদের বেজে যায় প্রায় 4টা। আর তখন তো আসলে মামা থেকে মানুষ হচ্ছে ব্যাক করে, আর আমরা যাই তেমন একটা মামায় বেশি একটা মানুষ দেখি নাই, খুব অল্প স্বল্প মানুষ দেখছি। আর অল্প স্বল্প মানুষের মধ্যে আমরা হচ্ছে একটু আনন্দ উপভোগ করলাম। আর উপভোগ করে আমরা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য সবকিছু এখন রেডি করতেছি, মাছ কিনতেছি, মাছের দরদাম হচ্ছে। আর আমরা 3 থেকে 4টা মাছ কিনি এই হচ্ছে এখন। আর এই যে ভাই, ভাই কিছু বলেন। আমরা মাওয়া আসছি হ্যাঁ, সবাই মিলে ইলিশ মাছ খাওয়ার জন্য। আসলে আমরা তো এখন জানি যে পদ্মার ইলিশ খুবই সুস্বাদু। এইটা হচ্ছে পদ্মার ইলিশের সিজন। তো আমরা সবাই মিলে পরিকল্পনা করলাম যে হয়ে যাক ইলিশ খাওয়াটা। তো আমরা 3টা মাছ নিয়েছি, আশা করছি খুব ভালো লাগবে খেয়ে। ভাই আমার কি একটা চাওয়া পাওয়া আছে আপনার কাছে ভাই, এটা পরে পলিথিনটা নিয়ে আসলে ভাই ভাবির জন্য এটা দিয়ে দিতাম ভাই। ভাবির জন্য এটা সিঙ্গেল, আমি জাতি হিসেবে সিঙ্গেল, কি বলো? সাদেক ভাই, আমি সাদেক ভাইয়ের কথা বলি। সাদেক ভাই একটা ক্যারেক্টারলেস মানুষ। হ্যাঁ, এই যে ক্লাস 6-7 এর পোলা পাইন, মানে রাস্তা পুরা না, এই যে এই লোকটার জন্য, এই সাদেক ভাইয়ের জন্য। রিয়াদ অনেক ভালো ছেলে, কিন্তু মাঝে মধ্যে উল্টা পাল্টা বল, কিন্তু তারপরেও সে ভালো ছেলে। আমি উল্টা পাল্টা বলি না আর কি, মানে জায়গার মধ্যে আড্ডার দিলাম, বুঝলাম না ভাই। শত নারী ক্রাশ। এটা তো হইলো না, এটা হইলো না। ওই এক জায়গায় আটকে রয়েছে, ওর বসে না, তারপরেও পিছে পিছে ডিস্টার্ব করে। বিয়ে করছে 2 বছর আগে। আরে বিয়ে করলে কি ও ডিস্টার্ব এখনো করে বেড়ায়, ও এখনো ডিস্টার্ব করে। তুমি এখন আমাকে একটা ইলিশ আস্তাবাজি করে দিবা? না না, একটা ইলিশ আস্তাবাজি করে দিবা, আমি খাবো। না না কি, তুমি কিছু বলো বন্ধু, ওর ব্যাপারে বলো। ওই না বন্ধু, হ্যাঁ। ওর কাছে অন্তত রিজিকেশটা হালাই হলো বিশ্বমাতা। সাকিব, ওর ব্যাপারে কিছু কয় তো সাকিব। আচ্ছা, ছেলেটা হচ্ছে একটা আসার সময় একটা অঘটন ঘটে ফেলছে বন্ধু, দেখা হতো বেশিটা। এলাকায় যত গার্লফ্রেন্ড আসতো সবাই প্লিজ একটু ওর সাথে সাক্ষ্য মিস্ত্রি নিয়ে হইলো দেখতে আইসো। এই পাশ দেখো ব্লাড বেরিতেছে, তারপরে এই পাশেও কিছু হয়েছে, কিন্তু এমন একটা জায়গায় কিছু হয় নাই। থাক, গ্যাসের দাম হইতে পারেন। খাবারের কোনো খবর নাই, আর এরা অলরেডি প্লেট নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে। এরাই হচ্ছে বাঙালি। তুই কি বস নাই খারাই দিছস? তুই খারাই করতে ভিডিওটা। এই যে আমারে প্লেট দিছস, প্লেট ময়লা। আমার প্লেট কই? ভাই কাউসার ভাই এই যে ভাইয়া, ছবি তুলে ভাই ছবি তুলে নেক্সট কোনো মামা অলরেডি হচ্ছে মামা বাজি টাজি করতেছে। আর এখনই এত কিদা, এত কিদা, এত কিদা। ভাই কি ওষুধ গাছ মাছ খাওয়াই দিছিলেন একদিন, মনে আছে? ভিডিওতে সব আপনারে আবার খাওনি ভাই, এলাকায় যায় গাছ। ঠিক আছে, আগে খাওয়া দাওয়া হোক তারপরে। হ্যাঁ, একদম এনার্জি। রাজু ভাই কুচি পাই গেছে। শেষে আমাদের খাবার চলে এসেছে, এই যে আমাদের খাবার, সবাই খাচ্ছে, সবাই ব্যস্ত। এখন এই যে ইলিশ মাছের মাথা, এই যে ইলিশ মাছ, এই যে বেগুন ভাজি। আমার শুকনো কাঁচামরিচ দিবি না? মাছ আর নাই। এই যে কারাগারি শুরু হয়ে গেছে।
এই সেই ইলিশ মাছের লেজের ভর্তা। বিসমিল্লাহ।